نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত হাজিরিন, দেশ বিদেশে যে যে স্থানেই রয়েছেন সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবার সেগুলির সাথে স্ফূর্তভাবে খুঁজে খুঁজে শহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করি সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের শানে সকলের সাথে স্ফূর্তভাবে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুর রুকিয়া বলা হয় উম্মুল কুরআন। সকল সূরার জন্য এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন 113টি অক্ষর দিয়েছেন, লেটার দিয়েছেন, হরফ দিয়েছেন এবং 25টি শব্দ রয়েছে, 7টি জুমলা রয়েছে, সেন্টেন্স রয়েছে, বাক্য রয়েছে। এই সূরার ফজিলত অত্যন্ত অত্যন্ত কার্যকরী। ইলমে তাসাউফের মাধ্যমে পীর, মাশায়েখ, সুফিগণ, আধ্যাত্মিক লিডারগণ এই সূরাটি দিয়ে শিফা, রোগ আরোগ্যের জন্য বাতিনি চিকিৎসার প্রয়োগ করে থাকে। একাধারে 40 থেকে 39 দিন যদি কেউ এই সূরাটি পড়ে, যে কোনো তেল হোক, পানি হোক, চিনি হোক, কোনো কিছুতেই রোগ আরোগ্য হচ্ছে না, কিন্তু যদি কেউ 39 দিন এভাবে সকাল বিকাল ওজিফাটা সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ওসিলাত হিসাবে খেয়ে নেয় বা ঝাড়ফুঁক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানবতার মুক্তি সনদ আল কোরআন, আল ফুরকান, আল শরীফা, তানজিলের এই সূরা ফাতিহা দিয়ে সে শেফা হয়। সকলেই বলছে পৃথিবীতে সায়েন্স টেকনোলজি যতগুলো সেক্টর রয়েছে, সবচেয়ে বেশি কার্যকরী ক্ষেপণাস্ত্র রব্বুল আলামিন আল কোরআন, আল ফুরকান, আল শরীফার আয়াতগুলো দিয়ে দিলেন। তার মধ্যে সূরা ফাতিহা অন্যতম। পৃথিবীতে যখন টেকনোলজি ছিল, সায়েন্স ছিল না, ল্যাবরেটরি ছিল না, মেডিসিন ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে শিফা করে দিত। শুধু তাই নয়, কিয়ামত রাত পর্যন্ত পৃথিবীতে এই কোরআনের, ফুরকান, শরীফ আর তানজিলের আয়াতগুলো দিয়ে মানুষ আরোগ্য লাভ করবে। এটাই ইসলামের আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক রব্বুল আলামিনের কোরআনের জীবন্ত মূল। এটা বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে মেডিটেশন করতে হবে, মুরাকাবা করতে হবে, তাহলেই না সম্ভব এই সূরার মাধ্যমে শেফা পাওয়া। সম্মানিত হাজিরিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা বিস্তারিত আরো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে
সারা বিশ্বব্যাপী পৃথিবীর একমাত্র আধ্যাত্মিক শক্তির দরবার, স্পিরিচুয়াল পাওয়ারের এই দরবারটি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভিডিও অডিওর সঙ্গে থেকে আমলগুলো করবেন, সকলে করি ইনশাআল্লাহ। সেই সঙ্গে 1 নং রসুলপুর ইউনিয়ন, এই আধ্যাত্মিক শক্তির ইউনিয়নের ডিসক্লোজ আবিষ্কারক হিসেবে আমি আল্লাহর গোলাম ইসলামের খাদেম হিসেবে, প্রবর্তক জনক হিসেবে সকলের মাঝে জানিয়ে দিচ্ছি। ইসলামের নাম রয়েছে এখানে, অনেক অলৌকিক এবং দরগা রয়েছে অনেকগুলো। 18 হাত মাজার শরীফ রয়েছে, 16 হাত মাজার শরীফ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দরবার কিয়ামত রাত পর্যন্ত রহমতের চাদর দিয়ে ঢেকে নেয়, সকলেই বলি ইনশাআল্লাহ। দারুল হিকমাতকে পৃথিবীর একমাত্র আধ্যাত্মিক শক্তির দরবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিনের হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি রুহানি ইজাজত প্রাপ্ত 1 নং রসুলপুর ইউনিয়নের আরাজদর কামাল বটতলা থেকে 40% জমি মসজিদের জমিও রয়েছে। আপনারা মনে রাখবেন, পৃথিবীর সকল সম্পদ দরবার, আধ্যাত্মিক শক্তি মূল মালিকানা দরবার। সেখানে প্রবর্তক জনক হিসেবে সুফি হযরত মুহাম্মদ হাফিজুল ইসলাম বিপু ভাই আলী মালিকানা, তার আওলাদগণ। তারই ধারাবাহিকতায় 40% জমি বটতলায় কুপুরা মাহমুদের কাছ থেকে দরবার কিনে নেয়। এটা স্বতঃস্ফূর্তভাবে রুহানি ফয়েজের স্থান। আপনারা সালাম জানাবেন। সেই সঙ্গে মোহাম্মদ আলীর বাড়ি দক্ষিণ সাইডে 37% এবং 17%, এইটা দরগা। রুহানি ফয়েজের জায়গা এগুলো। স্বতঃস্ফূর্তভাবে রুহানি ফয়েজ নেওয়ার জন্য চেষ্টা করব, এবং সেখানে দর্শন শক্তি, এলহাম শক্তি, মনের শক্তি, মন দিয়ে খুঁজে সহিত সেখানে সালাম জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম রুহানি বাতিনি তালিম থেকে ইরান, পারস্য, নবী বংশ, আলাবি বংশ, আহলে বায়তের বংশ, এটা আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। সকলে আমরা ইরানের জন্য দোয়া করব। এখান থেকে রুহানি ফয়েজ দেওয়া হয়, সেখানে স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি ফয়েজ সেখানে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইরানের মতো, ওনারা আমাদের পিতামহ, দাদাজি, সম্মানিত ব্যক্তি, বাংলাদেশে আরবি ইসলামিক রিপাবলিক বাংলাদেশ গঠনের জন্য আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাব। আরবি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশের যে দলটি, প্রবর্তক জনক হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম রসুলের খাদেম হিসেবে আমরা সকলেই মিলে এই রেজিস্ট্রেশন প্রাপ্ত নাম্বার 1 রেজিস্ট্রেশন প্রাপ্ত দলটির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে থেকে বাংলাদেশের রিজিমকে চেঞ্জ করে ইসলামিক প্রতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সকলেই ইসলামের দিনকে, পার্লামেন্টে আইনকে প্রণয়নের জন্য সকলে স্বতঃস্ফূর্তভাবে ইসলামের ছায়াতলে থাকব। ইসলামিক ছায়াতলে, এবং একটি ইসলাম ইজ নট রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তাই কোন এই ছায়াতলে ইহুদি, খ্রিস্টান, নাসারা যত মুনাফিক রয়েছে, ইসলামিক প্রতন্ত্র প্রতিষ্ঠিত হলে তারা শান্তিতে থাকবে। অন্তপক্ষ জীবন এবং খুঁজু সহিত যুদ্ধ বিগ্রহ ব্যতীত তারা পিসফুল এবং শান্তিতে থাকবে। এটাই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলামের শান্তি। আল্লাহ যেন বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র, আরবি রিপাবলিক অফ ইসলাম বাংলাদেশ গঠনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।